কিন্তু তারেক রহমানের কাছ থেকে আমরা এই ধরনের কোনো রাষ্ট্র প্রকল্প দেখতে পাচ্ছি না। উনি আই হ্যাভ এ প্ল্যান বলছেন, কিন্তু আমরা বারবার দেখছি বিভিন্ন ইনস্টিটিউশন দখল করে নিচ্ছে তার লোকজন। আচ্ছা, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে বা আগে জনঘনিষ্ঠতা কেমন দেখেছেন তার? না, তিনি অনেকগুলো জিনিস নতুন একটা প্রতিশ্রুতি বা নতুন একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সেগুলো আমি যেটা বললাম যে সেগুলো কোনো কাজে আসবে না যদি লার্জার পলিটিক্যাল কোয়েশ্চেনটা আপনি ডিল না করেন। এটা কোনো এসকেপ নাই, কোনো আপনি এটা মানে জনগণের সাথে মানে ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে জনগণের কাছে গেছেন, খাল খনন থেকে তার একটা এন্টায়ার রাষ্ট্র প্রকল্প ছিল, সেটার কিছু ঐতিহাসিক সীমাবদ্ধতা যেমন ছিল, আবার সেটা ওই সময়ের বাস্তবতা এটার কোনো বিকল্প ছিল না। কিন্তু তারেক রহমানের কাছ থেকে আমরা এই ধরনের কোনো রাষ্ট্র প্রকল্প দেখতে পাচ্ছি না। উনি আই হ্যাভ এ প্ল্যান বলছেন, কিন্তু আমরা বারবার দেখছি বিভিন্ন ইনস্টিটিউশন দখল করে নিচ্ছে তার লোকজন। তো এটা তো আর প্ল্যান হতে পারে না। তিনি প্রশাসক বসিয়েছেন সিটি কর্পোরেশনে, তারা এখন ভোট চাচ্ছে যে তারা সামনে মেয়র। তো এটা তো পিওর পলিটিক্যাল মানে একটা মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তরে যারা প্রশাসক বসিয়েছেন তারাই সামনে নির্বাচন করবেন। তাহলে আপনি পুরো রাষ্ট্রযন্ত্রটা ব্যবহার করছেন না, সিটি কর্পোরেশনের ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক্স সব কিছু ব্যবহার করে আপনি হচ্ছে তাকে দিয়ে নির্বাচন করাবেন এবং তারা ভোট চাচ্ছে। আজকেও আমি ভিডিও দেখলাম। তো এটা তো কোনো মানে নতুন কোনো প্ল্যান না, এগুলো বাংলাদেশের পুরনো রাজনীতি। তো এইটা তারেক রহমান জানি না কেন করছেন, যে তার কি এমন কেউ নাই যাকে তিনি প্রশাসক করতে পারবেন আর এমন আরেকজনকে তিনি নমিনেশন দেবেন? একই ব্যক্তিকে যাকে তিনি নমিনেশন দিবেন সিটি কর্পোরেশনে তাকেই কেন প্রশাসক হিসেবে বসাতে হবে? এই কাজটা যদি এনসিপি করতো, হ্যাঁ এই কাজটা যদি এনসিপি করতো, আপনি চিন্তা করে দেখেন, এই যে এজাজ সাহেব প্রশাসক ছিলেন, মানে তখন আসিফ মাহমুদ ভুইয়া তিনি তাকে নিয়োগ দিয়েছিলেন, এখন তাকে যদি এনসিপি মনোনয়ন দেয় ঢাকা নর্থে, এটার কী ধরনের সমালোচনা হবে এবং ন্যায্যতই হবে। তাহলে এখন যে তারা এই কাজটা করছে, তাদেরকে লোকের অভাব আছে? এইগুলো সিটি কর্পোরেশনগুলোতে তারা আসলে এক ধরনের প্রাইস পোস্টিং করলো, আমরা দেখতে পেলাম। মানে যাদেরকে মনোনয়ন দিতে পারে নাই তাদেরকে ঠিক আছে তোমাকে অমুক সিটি কর্পোরেশন দিয়ে দিলাম, মানে এটা যেন একটা ভাগ বটোয়ারার মতো ব্যাপার। ফলে এটা কিন্তু তার আই হ্যাভ এ প্ল্যান বলে তিনি যে মার্টিন লুথার কিং হতে চেয়েছেন সেরকম কিছু হয় নাই, কিন্তু এটা খুবই মানে ক্লিশে এবং আটপৌর একটা ব্যাপার হয়েছে। তো সেই দিকটা আমি মনে করি যে তাকে আরও রিভিউ করা উচিত, যে তিনি কীভাবে এখানে নতুনত্ব নিয়ে আসবেন। অন্তত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ট্যান্ডার্ডটা তো মিট করতে হবে।